হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিতই পিঠা। আমার চ্যানেলে দুইটা চিতই পিঠার রেসিপি আছে, তবে সেই রেসিপি দুটোতে আমি ব্যবহার করেছি চালের গুঁড়া। অনেক সময় দেখা যায় যে চালের গুঁড়াটা হাতের কাছে নেই, তবে চালের গুঁড়া যখন থাকবে না তখন আপনারা ঘরে থাকা চাল দিয়ে কিভাবে পারফেক্ট ফুলকো চিতই পিঠা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। চিতই পিঠার জন্য সবথেকে পারফেক্ট চাল হচ্ছে আতপ চাল। আর আতপ চালটা তো সবসময় ঘরে থাকে না এবং এখন তো অনেক জায়গায় কিনতেও পাওয়া যায় না। আর পোলাওয়ের চালটাও কিন্তু আতপ চালের মধ্যেই পড়ে। আর পোলাওয়ের চালটা কম বেশি সবার ঘরেই সবসময়ই থাকে। এই জন্য আমি এখানে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আমি এখানে কালিজিরা পোলাওয়ের চালটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের পোলাওর চালই ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে কয়েকবার করে পানি বদলে কচলে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিব। চালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এই চালটাকে আমি সারা রাতের জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখবো। যেহেতু চালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, এর জন্যই কিন্তু সারা রাত ভিজিয়ে রাখবো। নর্মালি যদি আপনি 1-2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ড করতে চান তাহলে কিন্তু খুব একটা মসৃণ হবে না, আবার ব্লেন্ডারের উপরও অনেক বেশি প্রেশার পড়বে। এই জন্যই সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। আপনারা 7-8 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে ব্লেন্ড যদি করেন। আর যদি পাটায় বেটে নেন সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেই এনাফ। আমাদের মূলত একটা মসৃণ গোলা প্রয়োজন হবে, যার কারণেই চালটাকে সফট করে ভিজিয়ে নিতে হবে। সারা রাত চালটাকে ভিজিয়ে রাখার পরে চালটা কিন্তু ফুলে পুরো ডাবল হয়ে গিয়েছে এবং খুব ভালোভাবে ভিজে উঠেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার এই চালগুলোকে আমি আরও 1-2 বার ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে চালগুলোকে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, তবে স্ট্রেনারেই যে রাখতে হবে এমন কোনো কথা নেই, কারণ এটাকে আমরা কিন্তু পানি দিয়ে ব্লেন্ড করব বা বেটে নিব, যেটাই করি না কেন। এবার চলে যাব আমি এই চালটাকে ব্লেন্ড করার জন্য। ব্লেন্ড করার জন্য এখানে আমি ব্লেন্ডারের সবচাইতে মজবুত যে ব্লেডটা সেটা ব্যবহার করছি। আমি সাধারণত এই ব্লেডটা দিয়ে কিমা এই টাইপের জিনিস করে থাকি। তো সেটা দিয়ে আমি চালটাকে ব্লেন্ড করে নিব, এতে করে ব্লেন্ডেও সুবিধা হবে আর খুব দ্রুত ব্লেন্ড হবে। আর চেষ্টা করবেন একটু ভালো মানের ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে, নর্মাল ব্লেন্ডার দিয়ে চাল ব্লেন্ড না করাই ভালো। 1 কাপ পানি আমি নিয়ে নিয়েছি, তবে পুরোটা দিব না, এখান থেকে কিছুটা পানি দিয়ে আমি অর্ধেকটা পরিমাণ চাল ব্লেন্ড করব। দেন পুরোটা ব্লেন্ড করার পরে কতটুকু পানি আমার প্রয়োজন হলো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। ঢাকনাটা আটকে নেওয়ার পরে এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার সময় একটু থেমে থেমে ব্লেন্ড করবেন, এতে করে আপনার ব্লেন্ডারের মোটরের উপরেও অতিরিক্ত প্রেসার পড়বে না। এবার সম্পূর্ণ মসৃণভাবে ব্লেন্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার এটা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন, যখন এরকম একদম সুন্দর মসৃণভাবে ব্লেন্ড হয়ে যাবে তখন বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিয়ে বাকিটুকু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে বা বেটে নিলে এরকম একটা আঠালো ভাব আসে এই ব্যাটারের মধ্যে, যার কারণে আসলে পিঠাটা পারফেক্ট হয়। এবার মিক্সিং বোলের মধ্যে আমি ব্লেন্ড করা অংশটুকু ঢেলে নিচ্ছি এবং একইভাবে বাকি চালটুকু ব্লেন্ড করে ঢেলে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আমি কিন্তু এখানে বেকিং পাউডার ব্যবহার করছি না, বেকিং সোডাটা ব্যবহার করছি। চিতই পিঠার মধ্যে আমি খেয়াল করে দেখেছি বেকিং পাউডারের থেকে বেকিং সোডা দিলে কাজটা অনেক বেশি ভালো হয়, মানে পিঠাগুলো অনেক বেশি ভালোভাবে ফুলে। এর জন্য চেষ্টা করবেন অবশ্যই বেকিং পাউডার ব্যবহার না করে বেকিং সোডাটা ব্যবহার করার জন্য, এতে করে রেজাল্টটা অনেক বেশি ভালো পাবেন। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা গোলা তৈরি করে নিব। আর প্রথমেই কিন্তু আমি 1 কাপ পানি নিয়েছিলাম, যেখান থেকে কিছুটা পানি দিয়ে আমি চালটা ব্লেন্ড করেছি আর বাকি পানিটা দিয়ে আমি গোলা তৈরি করেছি। তারপর এতটুকু পানি আমার রয়ে গিয়েছে, মানে আমার পুরো 1 কাপ পানির প্রয়োজন হয়নি। এবার এই ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব, এতে করে আমরা যে বেকিং সোডাটা ব্যবহার করেছি সেটা অ্যাক্টিভেট হওয়ার জন্য একটু সময় পাবে।
15 মিনিট পরে আমি চলে যাব পিঠা তৈরি করার জন্য। আর পিঠা তৈরি করার আগে এভাবে 1-2 মিনিট একটু উপর থেকে গোলাটাকে নিচে ফেলতে হবে। এতে করে এর মধ্যে দেখবেন একটা বাবলের মতো উঠবে, যার কারণে এয়ার ক্রিয়েট হবে আর পিঠাটা খুব সুন্দর ফুলকো হবে। তো অবশ্যই এই কাজটা করবেন, এতে করে রেজাল্ট খুব ভালো আসে। এবার চলে যাব পিঠা তৈরি করার জন্য। আমি যেহেতু গ্যাসের চুলায় পিঠা তৈরি করব, তো গ্যাসের চুলায় যারা পিঠা তৈরি করবেন এইভাবে উপরে অবশ্যই একটা স্ট্যান্ড বসিয়ে নেবেন। স্ট্যান্ডটা বসিয়ে নিলে তাপটা সমানভাবে হাঁড়িতে পায়। চুলার জালটা ধরিয়ে দেওয়ার পরে এবার মাঝ হাঁড়িতে নিয়ে আসলাম। এখন আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। মাটির খোলা যাদের কাছে নেই তারা এই ধরনের লোহার কড়াইতে পিঠা তৈরি করতে পারবেন। হালকা একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম। এবার ভালোভাবে কড়াইটাকে গরম করে নিতে হবে। আপনি যে টাইপের হাঁড়িতেই পিঠা তৈরি করেন না কেন, সেই হাঁড়িটাকে ভালোভাবে গরম করে নেওয়াটা খুবই জরুরি। এবার ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সরাসরি গরম কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো ঢেলে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আছে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। আর এরই মাঝে কিন্তু পিঠাটা হয়ে যাবে। পিঠা বানানোর সময় চুলার আঁচটা খেয়াল রাখাও খুবই জরুরি। খুব অতিরিক্ত বাড়তিও রাখা যাবে না, আবার একেবারে লোতেও রাখা যাবে না। 2.5-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর আমার প্রথম পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এটা বেশ ফুলকো হয়েছে এবং পিছন দিকটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেই কাঙ্ক্ষিত অসংখ্য ছিদ্র কিন্তু পিঠাতে উঠে এসেছে, তার মানে বুঝতেই পারছেন পিঠাটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আর এভাবেই আসলে আমি এক এক করে পিঠা তৈরি করে নিব। প্রথম দিকের থেকে পরের দিকের পিঠাগুলো দেখবেন আস্তে আস্তে আরো বেশি পারফেক্ট হবে এবং আরো বেশি সুন্দর হবে। তো আমি আপনাদেরকে আরো একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর এই পিঠাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে, এটা তো আগেরটার থেকেও বেশি ফুলেছে। আমি আপনাদেরকে হাতে নিয়ে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখেন পিঠাটা কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে, ফুলকো হয়েছে। আর এই একইভাবে আমি এখন বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে এবং ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা হয়তোবা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি নিজেই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম পিঠাগুলো দেখার পরে, কারণ পিঠাগুলো সত্যি অনেক বেশি পারফেক্ট হয়েছিল। আর এভাবে তৈরি করলে সময়টা একটু বেশি লাগলেও রেজাল্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।